শিশুদের পেটে ব্যথা হলে পরামর্শ নিন শল্য চিকিৎসকের, এমনটাই জানাচ্ছেন ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ শল্য চিকিৎসক অনিরুদ্ধ বসাক। শুধুমাত্র রোগ নির্ণয় না করতে পারায় 14 বছর ধরে একটি শিশুকে পেটের ব্যথা সহ বিভিন্ন আনুষঙ্গিক কষ্ট নিয়ে কাটাতে হয়। 14 বছর পর ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অনিরুদ্ধ বসাক শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তোলেন। কালাছড়া নিবাসী মাইকেল দেববর্মা 2 বছর বয়স থেকে পেট ব্যথা, বমি সহ বিভিন্ন সমস্যা নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিল। সেখানে ইনজেকশন বা স্যালাইন দিয়ে তাকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছিল, যার আসল চিকিৎসা হয়নি এতদিন ধরে। কিছুদিন পূর্বে পুনরায় পেটে ব্যথা এবং বমি নিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি হয় মাইকেল দেববর্মা। তার সমস্যা দেখে শল্য চিকিৎসক ডাক্তার অনিরুদ্ধ বসাককে কল করা হয়। তিনি রোগীর অবস্থা দেখে বুঝতে পারেন যে এই বাচ্চাটির কি রোগ হয়েছে, পাশাপাশি অপারেশন যে জরুরি তা তিনি বুঝতে পারেন। ডাক্তারি ভাষায় এই ছেলেটির যে রোগটি হয়েছে তার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল মাই রোটেশন, অর্থাৎ তার নাড়ি ভুঁড়ি উলটপালট অবস্থায় ছিল। ডান দিকের গুলি ছিল বাঁ দিকে, বাঁ দিকের গুলি ছিল ডান দিকে, যা বাচ্চাদের জন্মলগ্ন থেকে হয়ে থাকে। এত বছর ধরে বাচ্চাটির রোগ নির্ণয় না হওয়ায় তার নাড়ি ভুঁড়িতে পচন হচ্ছিল। 3 ঘন্টার অপারেশন শেষে বর্তমানে বাচ্চাটি ভালো রয়েছে। অপারেশনের পর 3 দিন পর থেকে বাচ্চাটি কিছু খাচ্ছিল না। পরবর্তীতে আবার তাকে অপারেশন করে ডাক্তার বাবু বর্তমানে সে ভালো আছে, খাবারও গ্রহণ করছে বলে জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার বাবু বলেন, পেটে ব্যথা হলে কোনো সময় অবহেলা করতে নেই, শল্য চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি। ঠিক আছে, যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন, মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকে ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে, এবং মিড কাট মানে যেটা নাড়ি বুঝছিল না, মাঝখানে একদম ঘুরপাক হয়েছিল। সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোজ করলাম। এখানে ডায়াগনোজ করার পরে এরপরের দিন ইমার্জেন্সি সার্জারি প্ল্যান করা হলো। ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল, আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড, যেটা সিটি স্ক্যানে ধরা হয়েছিল। ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা, মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা ওটা বাঁ দিকে, ঠিক আছে। যেখানে যে ফ্লেক্সার যেটা বলি, যেটা বাঁ দিকে থাকার কথা, এটা ডান দিকে। সব পুরোপুরি রিভার্স ছিল। তো ওটাকে আমরা কারেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন 11th নভেম্বর। 7th নভেম্বর ভর্তি হয়েছে, 11 নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা ইমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে স্বাভাবিক করলাম। কিন্তু তারপর বাচ্চা 2 দিন 3 দিন খাচ্ছিল, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। 5th ডে থেকে বাচ্চার বারবার বমি হচ্ছিল আবার। তখন এটা আমরা কি দেখলাম, আবার সিটি স্ক্যান করলাম। ওটাতে ধরা পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ অবস্ট্রাকশন, ঠিক আছে, যেটা খুবই কমন, সব বাচ্চাদেরই হতে পারে। এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস। তো এটা হলো, তো আমরা আবার অপারেশন করলাম 18th নভেম্বর। এটাতে জাস্ট অ্যাডিশনালাইসিস করলাম। তো এখনও বাচ্চা সুস্থ আছে, খাচ্ছে, পায়খানা হচ্ছে, দের ইজ নো মোর পেইন, কোনো পেটে ব্যথা নেই, স্বাভাবিকভাবে বসতে পারছে, শুয়ে থাকতে পারছে। ওর পাশাপাশি শিশুদের বিভিন্ন জটিল অপারেশন এখন আগরতলাতেই ত্রিপুরা মেডিকেল কলেজে হচ্ছে বলেও জানান তিনি। এতএব কোনো ধরনের সমস্যা হলে যেন ত্রিপুরা মেডিকেল কলেজে শিশুদের নিয়ে আসে তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।